ওয়া থু থু, এটা কিসের গন্ধ? হ্যালো পুলিশ ভাই, তাড়াতাড়ি জঙ্গলে আসুন, বাসর ঘরে ডাকাত ঢুকেছে। কি? বাসর ঘরে ডাকাত? আমি এক্ষুনি আসছি। অতঃপর পুলিশ চলে এলো। পুলিশ মাইক দিয়ে বলতে লাগলো, এই ডাকাত, বাসর ঘর থেকে এক্ষুনি বের হও, আমরা পুরো জঙ্গল ঘিরে ফেলেছি। অন্যদিকে পুলিশের এসব কথা শুনে শিয়াল বাসর ঘরে লুকিয়ে বসে আছে। আর শিয়ালের নতুন বিয়ে করা বউ পাত দিয়ে দিয়ে ক্লান্ত হয়ে এখন ঘুমাচ্ছে এবং ঘুমিয়ে ঘুমিয়েও পাত দিচ্ছে। মেহেরপুর জঙ্গলে আজ বিয়ে। হ্যাঁ, বিয়ে। আজ শিয়ালের বিয়ে। তাই পুরো জঙ্গলকে সুন্দরভাবে সাজিয়েছে শিয়াল। শিয়াল, সব তো সুন্দরভাবে সাজানো হলো, এবার শুধু কোন পক্ষ আসার অপেক্ষা। আরে টুনি, তুমি খাবারের দিকটা দেখো তো। সেই কখন কাককে বললাম খাবারের দিকটা দেখতে, তার তো কোনো খবরই নেই। হ্যাঁ, আমি দেখতেছি শিয়াল। অতঃপর টুনি রান্নার হেসেলে গেল। হেসেলে গিয়ে দেখতে পেল কাক মূলা রান্না করছে। আরে কাক, তুমি কি রান্না করছো? কেন? মূলা রান্না করছি। মূলা? তুমি কি আর কোনো সবজি দেখাস নাই? পুরো জঙ্গল খুঁজে শেষে মূলা রান্না করছস? টুনি, মূলা ছাড়া আর কোনো সবজি পাইনি। আর একটা কথা হলো, ওই কনে বাড়ি থেকে খবর নিয়ে জানতে পারলাম কনের প্রিয় সবজি হলো মূলা। তাই মূলার সবজি রান্না করছি। টা টা। ও ঠিক আছে কাক, তুমি তাড়াতাড়ি করে রান্না শেষ করো, আমি অন্যদিকে দেখছি। অতঃপর টুনি অন্যদিকে চলে গেল। কিছু সময় পর বিয়ে অনুষ্ঠিত হলো। শিয়াল এবং শিয়ালের বউ পাশাপাশি বসে রইল এবং জঙ্গলের সকল পশু পাখি তাদেরকে শুভেচ্ছা জানাতে লাগলো। হঠাৎ জঙ্গলের চারপাশ বিশ্রী গন্ধে মুখরিত হয়ে উঠল। ওয়া থু থু, এটা কিসের গন্ধ? ও থু থু, আমার শ্বাস বন্ধ হয়ে আসছে। যখন চারদিকটা বিশ্রী গন্ধে মুখরিত হয়ে উঠল, ঠিক তখন শিয়ালের নতুন বিয়ে করা বউ মুচকি মুচকি হাসতে লাগলো, কেননা এই গন্ধ তো তার নিজেরই পাদের গন্ধ। অতঃপর শিয়াল তার বিয়ে করা বউয়ের দিকে তাকালো এবং সে দেখতে পেল তার বউ মুচকি মুচকি হাসছে। তখন শিয়াল বলতে লাগলো, আরে বউ, তুমি হাসছো কেন? কই না তো। বউ এই কথা বলেই আবারও হাসতে লাগলো। কিছুক্ষণ পর অনেক বড় একটা ব্লাস্ট হলো, মানে নতুন বউ আবারও পাত দিল। এই আওয়াজ শোনার পর বিয়েতে আসা সকল পশু পাখি দিল দৌড়। শিয়ালও নিজের নতুন বউকে কোলে করে দিল একটা দৌড়। যাই হয়ে যাক, বউকে রেখে যাওয়া যাবে না। অবশেষে বাসর ঘরে প্রবেশ করলাম। আমার বউ তো দেখি ওই লজ্জায় অন্যদিকে ফিরে আছে। যাই যাই, বউয়ের লজ্জাটা আগে ভাঙাই। এমনিতেও আজকে এই বিয়েতে যে একটা বড় বিপদ গেল। অতঃপর শিয়াল আস্তে আস্তে নতুন বউয়ের কাছে গেল। ঠিক তখনই ফুস করে একটা আওয়াজ হলো এবং তৎক্ষণাৎ শিয়াল বুঝে গেল এটা তার বিয়ে করা বউয়ের পাদের আওয়াজ। শিয়াল নাক ধরে বউকে বলতে লাগলো, বউ বউ, আজকে আমাদের বাসর রাত। এই বাসর ঘরে যদি তুমি পাত দিতে থাকো তাহলে আমাদের বাসর হবে কিভাবে বলো তো? আর তোমার তোমার পাতে যে গন্ধ, এটা তো সহ্যই করা যায় না। তুমি তুমি আর পাত দিও না গো। অতঃপর নতুন বউ খুব লজ্জা পেয়ে গেল এবং মাথা নাড়িয়ে জবাব দিল সে আর পাতবে না। কিন্তু তার ইচ্ছায় তো আর পাত বন্ধ হবে না। এরপর শিয়াল খুশি হয়ে বাসর শুরু করতে যাবে, ঠিক তখনই শিয়াল দেখতে পেল তার বউ দাঁত মুখ কামড়াচ্ছে। এটা দেখে শিয়াল খুব ভয় পেয়ে গেল। কি হলো? কি হলো বউ, কি হলো? তুমি এরকম করছো কেন? শিয়াল তো আর জানে না তার বউ যে একটা ভীষণ রকমের পাদুক। শিয়ালের বউ পাদ আটকাতে পারছিল না, তাই এরকম করছিল। অতঃপর দিল পাত ছেড়ে। পাত দেওয়ার সাথে সাথে যে আওয়াজ হলো তাতে পুরো বাড়ি কেঁপে উঠল। শিয়ালের হার্টবিট বাড়তে লাগলো। ওরে বাবা রে, কি বিয়ে করলাম আমি! এটা দেখি বড়, এ তো আস্ত একটা পাদক দেখছি। আর কিছু সময় এখানে থাকলে তো আমি মরেই যাব।
কিন্তু কিন্তু বাইরে বের হলে তো আবার বন্ধুরা ভাবতে শুরু করবে আমি দুর্বল, আমি পারি না। হঠাৎ বাইরে হট্টগোল শুরু হয়ে গেল। সবাই বলছে বাসর ঘরে ডাকাত পড়েছে। টুনি পুলিশকে ফোন করলো। হ্যালো পুলিশ ভাই, তাড়াতাড়ি জঙ্গলে আসুন, বাসার ঘরে ডাকাত ঢুকেছে। কি? বাসর ঘরে ডাকাত? আমি এক্ষুনি আসছি। অতঃপর পুলিশ চলে এলো। পুলিশ মাইক দিয়ে বলতে লাগলো, এই ডাকাত, বাসর ঘর থেকে এক্ষুনি বের হও, আমরা পুরো জঙ্গল ঘিরে ফেলেছি। অন্যদিকে পুলিশের এসব কথা শুনে শিয়াল বাসর ঘরে লুকিয়ে বসে আছে। আর শিয়ালের নতুন বিয়ে করা বউ পাত দিয়ে দিয়ে ক্লান্ত হয়ে এখন ঘুমাচ্ছে এবং ঘুমিয়ে ঘুমিয়েও পাত দিচ্ছে।